আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে গিয়েছিলাম আগারগাঁও প্লেন জাদুঘরে। তো কি করেছি না করেছি সবই থাকবে এই ভিডিওতে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আসলে ছোট বড় সবাই এনজয় করতে পারবে। আপনারা দেখতেই পারবেন যে আমরা কত এনজয় করেছি। ধন্যবাদ। ভয় পাচ্ছে, এটা তো ভয় পাচ্ছে। ওই যে ওইখানে প্লেনে উঠতে চায়। মানা এখানে আসো। এই যে বড় বড় প্লেনগুলো যে দেখছেন, এগুলোতে এন্ট্রি করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। ফ্রি কিন্তু ঢুকতে পারবেন না। তো যেহেতু আমরা এমনি ঘুরতে এসেছি, আজকে মোটেও ইচ্ছা ছিল না যে আমরা প্লেনের ভিতরে ঢুকে দেখব। আমার মেয়েও যেতে চাচ্ছিল না, ও ভয় পাচ্ছিল, কারণ ভিতরটা অনেক অন্ধকার, তাই আর আমাদের টিকিট কাটা হয় নাই। তো এখানে সব ধরনের প্লেন আছে। যদি আপনাদের বাচ্চাদেরকে যদি শেখাতে চান প্লেন সম্পর্কে, হেলিকপ্টার সম্পর্কে, তাহলে আপনাদের জন্য মাস্ট এই জায়গাটা আসতেই হবে। আমার বরাবরের মতোই অনেক মানুষের সামনে কথা বলতে অনেক শাই ফিল হয়, তাই আমি কিছুই বলতে পারিনি। তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। তারা হাই দিচ্ছিস কেন? কি বিদেশ যাচ্ছে কাপলে এই মোবাইলটা? জিম ভাইয়া এখানকারই কোনো এক প্লেনে চলে যাবে উড়ে। যেহেতু আমরা ঈদের কিছুদিন পরেই গিয়েছিলাম, এক সপ্তাহ পর, তাও দেখেন কত রাশ, কত মানুষ এসেছে। আর ভালোই কিন্তু গরম ছিল তখন। এই দেখেন আশেপাশের ভিউটা দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু অনেক বড়, অনেক হাঁটতে হবে। এখানে প্লেনের ফার্স্ট টু লাস্ট সব ইন ডিটেলসে দেওয়া আছে, কি আছে না আছে। তারপর হচ্ছে কোন কোন প্লেন ক্রাশ হয়ে গিয়েছে সেগুলোও এখানে এনে রেখেছে। এখানে শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে। যেসব বাচ্চারা স্কুল বা কলেজে পড়ে, বেশিরভাগ দেখি স্টাডি ট্যুরে এখানেই নিয়ে আসে। কারা কারা এসেছেন এই জায়গাটায়? আমরা যেখানে আয়ানকে নিয়ে ছোট আসছিলাম, ওকে বাঘের কল্লার সাথে কি আমার বিখ্যাত ব্যাংকটা ভয় পাচ্ছে। মেঘার মুস্কান দ্বারা মেঘার সাথে ম্যাচিং। ওই রানে যায় না ববি ওর কোলে, ওই রানে আচ্ছা বলছি দাঁড়া আয়ান, আর ওই পাশে যা না এভাবে আসা। এটার ভিতর দিয়ে ওই আই বোতল দাও আমাকে। উঠবে না ডাইনোসরে? না, ওই দেখে চিল্লা দিল দুইটা বিগ ডাইনোসর। এখানে তো আমার মেয়ে ডাইনোসর দেখে পুরো পাগলই হয়ে গেছে, কারণ আমার মেয়ে ডাইনোসর অনেকই পছন্দ। এত বড় ডাইনোসরের স্ট্যাচু দেখেও ভয় পাচ্ছিল, কারণ ওই ডাইনোসরের কার্টুনগুলো দেখে। তো ওর বরাবরের মতোই ডাইনোসর খুবই ভালো লাগছিল, ওর সামনে যেতে চাচ্ছিল না, আবার ভয়ও পাচ্ছিল। আমার বাচ্চা তো এখানে এসে অনেক এনজয় করেছে। আমার বাচ্চা কেন, আমরা সবাই অনেক এনজয় করেছি। এখানে জাদুঘরের পাশাপাশি কিন্তু প্লে গ্রাউন্ডও রয়েছে। এখানে বড় ছোট সব মানুষই রাইডে উঠতে পারবে। সাথে থাকলে দেখতে পারবেন যে আমরা কোন কোন রাইডে উঠেছি। আমরা এতক্ষণ তো জাদুঘর দেখলাম। এখান থেকে শুরু হচ্ছে আপনার রাইড জোনটা। এখানে অনেক ধরনের কিন্তু রাইড রয়েছে।
দেখ চালা বাই বাই এত মানুষ Stop! Finish! Yes! Allah! এই যে মানহা বাই 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 আসো अरे नहीं होना ओके नहीं होना जगह चले जा আমার মেয়ে তো পুরা কান্নাকাটি করে অবস্থা খারাপ ও ভেবেছে ওর মা কোথায় জানি চলে গিয়েছে পুরা কান্নাকাটি করেও বমি টমি করে অবস্থা খারাপ করেছে আমিও পারছিলাম না যে রাইড থেকে নেমে আমার মেয়ের কাছে আসি মনটাও খুব খারাপ লাগছিল যে কি থেকে কি হয়ে গেল আগে কিন্তু ওই রাইডে উঠেছে সবগুলো তারপর আমরা সবাই মিলে কিন্তু ওই রাইডে উঠেছি ও বুঝতেই পারিনি যে এটা একটা রাইড ও ভেবেছে ওর মা কোথায় জানি চলে গিয়েছে আমি আবার রাইডগুলোতে ভয়ও পাই যতক্ষণ না থামছিল ততক্ষণ আমি নামছিলাম না পেরে আমি লাফ দিয়ে আমার মেয়ের কাছে আসলাম মেয়েকে ঠান্ডা করলাম শান্ত করলাম এই হলো অবস্থা আপনাদের বাচ্চারাও কি এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখে দৌড়ে এসে আমার মেয়েকে চাদর টাদর করলাম তারপরও দেখেন ও শান্তি দেখেন ওর চেহারার কি অবস্থা লাল করে ফেলেছে কাঁদতে কাঁদতে হারে আমার বাচ্চাটা আপনাদের বাচ্চারাও কি এরকম করে নাকি করে না কমেন্ট করে জানাবেন অবশ্যই তারপর আর কিছু করার নেই আমি তো আবার বোনদের সাথে তো আমি হচ্ছে এই রাইডটা উঠেই ফেলেছি দেন আমার হাজব্যান্ড বাকি ছিল কারণ আমার মেয়ে যে কোনো একজন না হলে মাথা নষ্ট করে দিত তো তাই আমি আগে আবার বোনদের সাথে উঠেছি দেন আমার হাজব্যান্ড একে একে এই রাইডে উঠেছে আর এখানে কিন্তু আমার ছোটো বোন ভিডিও করছিল কারণ ওইখানে আমার মেয়েকে আমি ঠান্ডা করছিলাম পরে আম্মু সবাইকে আইসক্রিম কিনে দিয়েছে আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে দেন আমার মেয়েকে একটু ডাইনোসরে উঠালাম যেহেতু ডাইনোসর অনেক পছন্দ ওই ভয়ে উঠতে চাই নাই তাই আমার ভাইকে দিয়ে একটু উঠালাম ও তো অনেকই খুশি তার ফেস দেখে বুঝতেই পারছেন আবার ভয়ও পাচ্ছে সে স্ক্যার্ড করে গেল সামনে ওখান থেকে ডাইনোসর হয়ে আসবে
Why you running me? সব ডাইনোসর হয়ে গেছে। চলো চলো যাই এবার, চলো এবার যাই। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। বলেন তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন রাইড জোন পার করে হারকিউলিস ক্যাফে। এই ক্যাফেটা তো অনেকই ফেমাস। কখনো কি আপনারা প্লেনের ভিতরে খেয়েছেন? আমরা এখন এই প্লেনের ভিতরে গিয়ে খাবো। এই প্লেনটা অ্যাকচুয়ালি প্লেন না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। কোথায় বোর্ডিং করছো মাহা? I don't know. Hercules. যেহেতু এটা প্লেন, বোর্ডিং পাস তো লাগেই, তাই না? তাই আমরা 100 টাকা করে বোর্ডিং পাস কিনে নিয়েছি। এখানে এন্ট্রি করতে কিন্তু বোর্ডিং পাসের প্রয়োজন হয়, টাকা দিয়ে কিন্তু কিনতে হয়। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। রেস্টুরেন্ট বলবো নাকি প্লেন বলবো, আমার সাথে থাকলে দেখতেই পারবেন যে প্লেনের ভিতরে কি কি রয়েছে। আঠাশ বছরের বুইরা এখনো বড় হয় না। It's broken. কেউ দূরে থেকে বলবে যে এটা একটা রেস্টুরেন্ট। আমরা তো অনেক এক্সাইটেড এটার ভিতরে কি কি রয়েছে দেখার জন্য, বাট অনেক ভিড়। তো আম্মু ঢুকে গিয়ে দেখেছিল যে ওয়েট করতে বলেছে, এখানে ঘোরাঘুরি করতে বলছে, তাই আমরা এখানে কিছুক্ষণ টাইম পাস করছি। আমু তাড়াতাড়ি চলো। দোল দোল দোলনি পড়ে যাবা, আসো আসো পড়ে যাবা। চলো চলো যাই, বাই বাই আয়ান। এখানে কিন্তু একের ভিতর 3। ফার্স্টে তো জাদুঘর দেখলাম, তারপর হচ্ছে রাইড জোন ছিল, তারপর ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আছে। আপনারা কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেক এনজয় করতে পারবেন। বাচ্চারাও যেভাবে এনজয় করতে পারবে, বড়রাও কিন্তু সেভাবে এনজয় করতে পারবে। এখন আমাদের সময় হয়েছে রেস্টুরেন্টের ভিতরে এন্ট্রি করার। আমরা কিন্তু অলরেডি প্লেনের ভিতরে ঢুকে পড়েছি। দেখেন এই প্লেনের ভিতরে কি কি রয়েছে। আমি চেয়েছিলাম পুরো র ভিডিও দিতে, বাট প্লেনের ভিতরে দেখলাম যে গানও চলছে। দেখেন এটা কি কেউ বিশ্বাস করবেন যে এটা একটা প্লেন, বাট স্পেসটা অনেকই ছোট। দেখেন এখানে কিন্তু বসার কোনো জায়গাই নেই। আমরা জানেন ফাইনালি বসতেই পারিনি। দেখেন সব জায়গায় বুক, যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, বাচ্চারাও খিদার জন্য একটু বিরক্ত করছিল। তো কি করার, আমরা এখানে বসতে পারিনি, জাস্ট আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। এখানে কিন্তু এত সুন্দর সুন্দর ছবি তোলার কর্নার আছে। দেখেন এই প্লেনের ভিতরে কত কিছু রয়েছে, কেউ বিশ্বাসই করবে না যে এটা একটা প্লেন। আপনারা অফ ডেতে কিন্তু আসতে পারবেন, তখন হয়তো আবার রাশ থাকবে না। কিন্তু আমরা যেহেতু ঈদের পরে গিয়েছি, একটু ভিড়ই ছিল। আর একটা প্লেন কিভাবে চালায়, তার জন্য কি কি থাকে, কিভাবে চালায়, সব এখানে আমরা এক ঝলকে দেখে নিচ্ছি। কখনো এরকম লাইভ প্লেন দেখিনি, বাট এখানে এসে আমরা পুরো লাইভ একটা প্লেন দেখতে পারলাম যে প্লেনের ভিতরে অ্যাকচুয়ালি কি কি থাকে। দেখেন কত কিছু রয়েছে এখানে। বোনরা মিলে প্লেন চালাচ্ছি, আর আমি এখানে পাহারা দিচ্ছি, ঠিক মতো চালাচ্ছি। বাবু এগুলো কি অবস্থা? এগুলো ঠিক মতো না থাকলে আমরা উঠতে পারবো না। আমরা যদি প্লেনে উঠি ডাইরেক্ট, প্লেনে কত কিছু থাকে, তুই চিন্তা কর কত কিছু থাকে। খাবো এই যে ভিডিও মেঘা সেজে গুজে কে এরকম প্লেন চালায়? আমি
এটা কি ঈদ উপলক্ষে প্লেন চালাচ্ছ? যেটা চলছে না, সামনে আর পারেন না। তুমি চিন্তা করে একটা প্লেনের সামনে এত কিছু থাকে, কত কিছু একটা প্লেনে। তার মানে বুঝতে পারছি এখন যে একটা পাইলটের কত কিছু মেনটেন করতে হয়, তাই না? হ্যাঁ, হিসেবে দিয়ে দিয়ে বাকি আর দিয়ে দিল কপালটা এতই খারাপ যে বসার জায়গাই পেলাম না, অনেক অপেক্ষা করতে হতো, বাচ্চারা বিরক্ত করছিল, তাই বের হয়ে গিয়েছি। শুধু বোর্ডিং পাস নিয়ে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম, কোনো লাভ হয়নি, টাকাটাই পুরো জলে গেল। তো কিছু করার নাই, যেহেতু একটা সুন্দর একটা ক্যাফে, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, একটু ছবি তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম। এখন আমরা বের হয়ে যাব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিও দেখে বাট এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।